আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ইরানে টানা কয়েক সপ্তাহ হামলা চালাবে মার্কিন সেনারা, অপেক্ষা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। ইরানের তেলে নজর ডোনাল্ড ট্রাম্পের, ষড়যন্ত্রে যুক্ত বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শেষ হলে ইরান ট্রাম্পকে এমন শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না। সর্বশেষ জানিয়ে দেব, খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। ইরানে টানা কয়েক সপ্তাহ হামলা চালাবে মার্কিন সেনারা, অপেক্ষা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের। যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই মার্কিন সেনারা টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলা চালাতে পারে এবং এটির আগে সংঘাতের তুলনায় দীর্ঘস্থায়ী এবং গুরুতর হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় চলমান কূটনৈতিক আলোচনায় ঝুঁকি বেড়েছে। আগামী মঙ্গলবার জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন স্টিভ উইটকফ এবং জার্ট ক্রসনার, যেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি করতে চাইলে এটি সহজ হবে না। ট্রাম্পের মতে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে এবং মধ্যপ্রাচ্যে শিগগিরই অসাধারণ ক্ষমতা দেখা দিতে পারে। পেন্টাগন ইতোমধ্যে ইরানে চাপ তৈরি করতে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শাসন পরিবর্তন হলে দেশটি কারা নিয়ন্ত্রণ করবে তা নিয়ে লোকজন আছে এবং এটি ঘটলে তা সবচেয়ে ভালো একটি বিষয় হতে পারে। আন্তর্জাতিক মহল এখন এই পরিস্থিতি ঘিরে সতর্ক নজর রাখছে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্ভাব্য সংঘাতের প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানবি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়, তবে তেহরান পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় বসতে ইচ্ছুক। রাভানসি জানিয়েছেন, বর্তমান অচলাবস্থা নিরসনের নির্দিষ্ট শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে পুনরায় আলোচনা করা সম্ভব। খবর রয়টার্সের। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল ইরানের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা, যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। রাভানসি জোর দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এটি উইন উইন বা উভয় পক্ষের জন্য একটি লাভজনক পরিস্থিতি তৈরি করবে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তিনি আরও বলেছেন, ইরান একটি টেকসই এবং সম্মানজনক চুক্তি চায়, যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এই প্রস্তাবকে বৈশ্বিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপনীতি অনুসরণ করেছিলেন, তেহরানের এই নতুন বার্তা আলোচনার একটি নতুন জানালা খুলে দিতে পারে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে ওয়াশিংটন এই আহ্বানকে কিভাবে সাড়া দেবে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব কিনা। ইরানের তেলে নজর ডোনাল্ড ট্রাম্পের, ষড়যন্ত্রে যুক্ত বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু রাশিয়া বা ভেনিজুয়েলা নয়, ইরানের তেল নিয়েও নজর রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগেও তিনি ইরানের তেল রপ্তানি কমাতে বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ করেছেন এবং এবার সর্বশক্তি প্রয়োগ করতে চলেছেন। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং ইরানের তেল রপ্তানি কমানোর বিষয়ে আলোচনা করেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এবার চীনের ওপরে পরোক্ষ চাপ তৈরির কৌশল নিচ্ছে। বিশ্লেষণ সংস্থা কেপলারের 2025 সালের তথ্য অনুযায়ী চীনই ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। সমুদ্রপথে রপ্তানি করা তেলের 80%ই বেইজিংয়ে যায়। গত বছর চীন ইরান থেকে 13.8 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে, যা চীনের মোট সমুদ্রপথের তেল ও আমদানির মোট 13%। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। তেল বিক্রির টাকার উপরেও চাপ ছিল। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাতেও তিনি তেল বিক্রি নিয়ন্ত্রণ করতে চাইছেন। চীন স্পষ্ট জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের বাণিজ্য সম্পূর্ণ আইনসঙ্গত এবং কোনো দেশের হস্তক্ষেপ তারা গ্রহণ করবে না। যদিও সরকারি রেকর্ডে 2022 সালের মাঝামাঝি থেকে ইরান থেকে তেলের আমদানি দেখা যায়নি। রয়টার্স জানিয়েছে, অনেক সময় তৃতীয় দেশ মারফত ইরানের তেল চীনে ঢোকে, যা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার তেল হিসেবে দেখানো হয়। যুদ্ধ শুরু হলে ট্রাম্পকে ইরান এমন শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মৌসাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। এক অনুষ্ঠানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়ার আগে দুবার ভাবতে হবে। জেনারেল মৌসাভি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে অবমাননাকর বলে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি ইরানের সঙ্গে আলোচনা করতে চান তবে এই ধরনের মন্তব্য করা তার উচিত নয়। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি যুদ্ধ চান তবে তিনি কেন আলোচনার বিষয়টি সামনে আনছেন। মুসাবি সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরু হলে ইরান ডোনাল্ড ট্রাম্পকে এমন শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্ভাব্য সংঘাতের প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি দেখা করতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সুযোগ পেলেই খামেনির সঙ্গে বৈঠক করবেন, তবে ইরানকে পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। রুবিও বলেছেন, ইরানের হাতে পরমাণু বোমা এলে তা আঞ্চলিক এবং বিশ্ব শান্তিকে বিঘ্নিত করবে। আমরা কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী, কিন্তু পরমাণু অস্ত্র কখনোই গ্রহণ করা হবে না। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েনের উদ্দেশ্যে সংঘাত বৃদ্ধি নয়, বরং সম্ভাব্য হামলা প্রতিরোধ করা। পারস্য উপসাগরে রণতরী আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করা হয়েছে। রুবিও আরও বলেছেন, ট্রাম্প সবসময় চুক্তি এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী এবং যদি মুখোমুখি বৈঠক হয় তাতেও আমেরিকার অবস্থান পরিবর্তন হবে না। কোনো ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হবে না এবং ইরানের দাবি মেনে নেওয়া হবে না। এদিকে ইরান এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে ওমানে ইতোমধ্যে এক দফা আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে এই দুই দেশের কর্মকর্তারা ফের বৈঠকে বসতে পারেন। আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে এই কূটনৈতিক উদ্যোগ কিভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে।